আপনি জানেন যে ভয়াবহ বন্যায় একেবারেই অচল অবস্থা হয়ে পড়েছে দেশের পূর্বাঞ্চল। সেই প্রেক্ষাপটে শুরু থেকেই আসলে যারা বানভাসী তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সশস্ত্র বাহিনী। তার মধ্যে শুরু থেকেই তাদের পাশে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সকাল থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর সর্বমোট 4টি হেলিকপ্টার তারা কিন্তু এই ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন বন্যা কবলিত এলাকায় দুর্গত যারা মানুষ রয়েছেন তাদের কাছে। সেই প্রেক্ষাপটে আমরা যতদূর জেনেছি তাদের কাছ থেকে যে কুমিল্লা থেকে 2টি হেলিকপ্টার সকাল থেকেই এই ত্রাণ সামগ্রী নিয়ে যাতায়াত করছেন। পাশাপাশি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আর্মি একাডেমির যে জায়গা স্থান থেকে সেখান থেকেও আসলে 2টি হেলিকপ্টার যুগে তারা যাতায়াত করছেন ত্রাণ সামগ্রী নিয়ে। আমরা এখন যে ত্রাণ সামগ্রী নিয়ে যারা এসেছেন এই ফেনীর প্রায় দুর্গত যে এলাকাগুলো রয়েছে, কারণ আমরা যতদূর দেখেছি আসলে এই হেলিকপ্টার যুগের মাধ্যমে সেটা হচ্ছে যে আপনি দৃষ্টির সীমানা যত দূর তার পুরোটাই পানিতে নিমজ্জিত, সেটা কিন্তু আসলে দেখলেই বোঝা যাচ্ছে। সরকারের এই ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের পূর্বাঞ্চল, পানিবন্দী মানুষের জীবন কাটছে তাই সংকট এবং কি দুর্ভোগে। দুর্ভোগের সহায়তায় ব্যক্তি বা সাংগঠনিক পর্যায়ে বিভিন্ন উদ্যোগ থাকলেও সড়কে পানি উঠায় যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকায়। এতে করে পৌঁছে দেওয়া যাচ্ছে না ত্রাণ সামগ্রী, যাতে অনেকটাই সংকটে পড়ে বানবাসী মানুষেরা। তারা প্রত্যেকেই আসলে তাকিয়ে থাকেন যে কখন কোন সংস্থা, কখন কোন সংগঠন তাদের হেলিকপ্টার যুগে তাদের সড়ক পথে তাদের যে খাবার পৌঁছে দেবেন সেই জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। সেই অপেক্ষার প্রহর আসলে শেষ হবার নয়, কারণ অনেকে জানেন না তাদের আত্মীয় স্বজন কোথায় আছেন, তাদের অনেকদিন ধরেই তাদের খোঁজ খবর নেই। পাশাপাশি অনেক ধরনের আসলে তারা সংকটে পড়েছেন। আশ্রয় কেন্দ্রগুলো তিল ফেলার আসলে জায়গা নেই। তো সব কিছু মিলেই বলা যায় যে এই বানভাসী মানুষ তারা সবসময় বলেন যে ত্রাণ সামগ্রী যতটুকু আসছে ততটুকু পর্যাপ্ত নয়। পাশাপাশি চিকিৎসা সেবা থেকে শুরু করে নানান ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছেন। সেখান থেকে দ্রুত তারা দাবি করছেন যাতে করে উঠে দাঁড়াতে পারেন পুনরায়। তো এই ছিল এখান থেকে সবশেষ।